উম্মতের এক একজন আলেম আপনাদের রুহের ডাক্তার। রুহের কি ডাক্তার? মেডিকেল স্কুল ডাক্তার আসেনি? আছে না? হেলথের এই তো সাধারণ ভাই বলেছে, হেলথে চাকরি করে। আচ্ছা, মাঝে মাঝে আমরা এখানে যাই না, আবার মাঝে মাঝে মাইজদি যাই না, কিন্তু এখানে ডাক্তার আছে, মাইজদি দরকার থাকে। আবার মাইজদিও সারে না, মাঝে মাঝে ঢাকা যাই, যাই কিনা? কি বলেন, যাই না? আমাদের দেহের সুস্থতার জন্য আমরা মাঝে মাঝে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই, ঠিক ইমানের জন্য, আমলের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মাঝে মাঝে বছরে একদিন বিশেষজ্ঞ আলেমদের ওয়াজ শোনা দরকার আছে না নাই? বুঝাইতে পারছি না আমি। এবার রাসূল বলেন যে ওলামায়ে কেরাম তোমাদের উপকার করে, তোমরা বিরক্ত হইও না, দিতে না পারো সুন্দর কথা কইও, তাহলে বিপদে কাজে হইব। বিপদটা কি? ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের ময়দানে সবাই যখন কাঁদতে কাঁদতে পেরেশান, সবাই যখন নিজের চিন্তায় অস্থির, সকলেই যখন ইয়া নাফসি করবে, ইয়াকুব আলাইহিস সালাম নাম শুনছেন? তিনি কে? আন্নব এলাকার ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালামের আব্বা। কার আব্বা? ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনি না শুনলে ইউসুফ আলাইহিস সালামের নাম সবাই শুনছে। ইউসুফ আলাইহিস সালামের আব্বা সন্তান হারিয়ে প্রায় 20 বছর কেঁদেছেন। কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি, চোখের পাওয়ার শেষ হয়ে গেছে। যে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছেন, কিয়ামতের ময়দানে ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামের সামনে দিয়ে হাঁটে, বাবা ছেলেকে পরিচয় দেয় না, ছেলে বাবাকে পরিচয় দিবে না। বলুন তো, একটু চিন্তা করুন কেমন হবে সেটা। ইউসুফ বলবে, আম্মা আমি আপনার ইউসুফ। বলবে, কে? কোন ইউসুফ? চিন্তা এত বেশি, আমার কি হবে এই চিন্তা, এই ভাবনায় পেরেশান হবে। রাসূল বলেন ওই সময়ে সমস্ত নবী রাসূলরা যখন সুপারিশ করবে, এরপরে আল্লাহ তাআলা বলেন রাসূল চলে গেছে দুনিয়াতে, কোরআন রেখে গেছে, রাসূল চলে গেছে, হাদিস রেখে গেছে, রাসূল চলে গেছে, সুন্নাহ রেখে গেছে। রাসূলের আমানত এই মসজিদগুলা, এই মাদ্রাসাগুলা কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, মাসালা মাসাইল শিক্ষা করা, দ্বীনকে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব যারা পালন করেছে। এবার রব বলেন আমি আলেমদেরকে শাফাআত করার, সুপারিশ করার সুযোগ করে দেব। আচ্ছা, যদি কোরআনওয়ালাকে মহব্বত করা যায়, আর যদি এমন কেউ সুযোগ পেয়ে যায়, তার সাথে যদি আমার মহব্বত থাকে, সম্পর্ক থাকে, তাহলে কেমন হবে? এবার ভালো হবে না? কিভাবে ভালো হবে সে কথা রাসূল থেকে শুনুন, আমার থেকে বলবো না। রাসূল বলেন আল কোরআন সাবাবুন, কোরআনটা রশি। কোরআনটা কি? আমার কথা বোঝেন না? কোরআনটা কি? তারফুহু বিয়াদিল্লাহ, এই রশির এক মাথা আল্লাহর হাতে। এক মাথা কার হাতে? আল্লাহর হাতে। ওয়াতারফুহু বিআইদিকুম, আরেক মাথা রব তোমাদের হাতে দিয়ে রেখেছেন। তাহলে কোরআনটা কি? বুঝেন না মনে হয়। আচ্ছা, খুব একটা সুবিধাজনক মনে হইতেছে না, ভাল লাগে না কেন? আল্লাহ, তাহলে কোরআনটা কি? আচ্ছা, আপনারা কি আওয়াজটা পরিষ্কার বোঝেন কিনা? তাহলে তো আওয়াজে পাবে। নয়া মসজিদে নামাজ পড়ছেন, আমার মুসল্লিরা আলহামদুলিল্লাহ অনেক সজাগ, কথার উত্তর আরো ভালো করে দেয়। আমি ঘুম যাই না, মুসল্লির কাছে ওয়াজ গেছি না, যারা ওয়াজ শুনতে আসে ঘুম যায় তাদের কাছে ওয়াজ বেশি বেশি। তাই রাসূল বলছেন কোরআন রশি। বলেন কোরআনটা কি? রাসূল বুঝাচ্ছেন কোরআনটা রশি। এটার এক মাথা কার হাতে? আরেক মাথা দিয়ে রেখেছেন কার হাতে? আমাদের হাতে। কার হাতে? তো আমরা এটাকে ধরবো। এখন বলবো তো রশি কই, এটাকে ধরবো, কোরআনকে মহব্বত করবো, কোরআন ওয়ালাকে মহব্বত করবো, কোরআনে যা বলছে তা মানার চেষ্টা করবো। আমি কি বুঝাতে পারছি? কোরআনের বাগানগুলাকে পরিচর্যা করব, মাদ্রাসাকে পরিচর্যা করব, সকালবেলা মক্তব হয়, মাঝে মাঝে গিয়ে খবর নেবেন কোনো সমস্যা আছে কিনা। পারবেন না? তো বলে যে এইভাবে যদি তোমরা তোমাদের মাথাকে ধরতে পারো, তো রব তার মাথাকে ধরে টান দিবেন। তো তুমি তোমার মাথা ধরার চেষ্টা করো, তো রব ওই মাথা ধরে টান দিবেন, তোমাকে জান্নাতে নিয়ে পৌঁছাবে।
আর কিভাবে বুঝাই? এই জন্য সমস্ত মানুষের, প্রতিটা মানুষের কাছে কোরআনের কিছু অংশ থাকা উচিত। প্রতিটা মানুষের কাছে কি থাকা উচিত? কোরআনের কিছু অংশ। আচ্ছা, যার কাছে কোনো টাকাই নাই তারে কি কয়? সুন্দর করে কন বই। তারে কি কয়? বই। যার কাছে কি নাই? টাকা নাই। যার কাছে কোরআনের কিছুই নাই, যার কাছে কোরআনের কিছুই নাই, রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যার কাছে কোরআনের সামান্যটুকু ছোঁয়াও নাই, 2, 4, 5, 10টা সূরাও নাই, ও শয়তানের দখলে চলে গেছে। আপনার জমিনের সব ঠিক আছে, শুধু দখল আরেকজনের। এই দখল ছুটাইতে কিন্তু অনেক কষ্ট। আগে জিজ্ঞাসা করে দখলে কার? আমরা দখল আছে জিজ্ঞাসা করে কিনা? এবার কি করতে হয়? আরে তাড়াইতে হলে ক্ষতিপূরণ দিয়ে তাড়াইতে হয়। রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন, যার কলিজায় কোরআনের কিছুই নাই, যার কাছে কোনো টাকা নাই, তাকে আমরা ফকির বলি। যার কাছে কোরআনের কোনো অংশই নাই, কাল বাইতিল খারিব, যেই ঘরে মানুষ থাকে না সেখানে জিন থাকে। তো রাসূল বলেন ওটা এমন ঘরের মতো যেটাকে জিনকে দখল করে নেয়, ওই ব্যক্তিকে শয়তানে দখল করে নিয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে এই জন্য শয়তানের দখল যেন আমি না যাই, সেটা থেকে বাঁচার জন্য কোরআন কারীমের একটু অংশ থাকা দরকার আছে। এই জন্য জরুরি সূরাগুলোকে শুদ্ধ করা, জরুরি সূরাগুলোকে কি করা? শুদ্ধ করা। এই জন্য শুধু কোরআন কারীমের কিছু অংশ নয়। আচ্ছা বলেন তো, যার শুদ্ধই ঘর ভিটা আছে, এটা তার মালিকানা। শুধু কি ভিটা আছে নাকি সাথে দলিলও আছে? খতিয়ানো আছে, নকশাও আছে, খাজনাও আছে, খাজনা দাখিলা আছে না? সব আছে। সামান্য 2 ডিসি মাত্র ঘর ভিটা, এরপরে শুধু জমি নয়, তার কাছে কি আছে? দলিল খতিয়ানো আছে। তো আমার কাছে কোরআনুল কারীমের কিছু অংশ আছে দিলে, কিন্তু কোরআনুল কারীমের যে দলিল, যে কপি, সেটা আমার কাছে নাই। সবার কি কোরআন আছে? আচ্ছা, আমাদের সবার কি একটা একটা কোরআন আছে? নাই। অনেকেরই নাই, 8-10 জন বলছে আছে। তো সামান্যটুকু জমির যেই মালিক, তার কাছেও এটার খতিয়ান থাকে, এটার দলিল থাকে। আমার কাছে কোরআনের অল্প কয়েকটা সূরা আছে, কিন্তু দলিল নাই। আমার কাছে কোরআনুল কারীমের কি আছে? কিছু অংশ আছে, কিন্তু দলিল নাই। অথচ রাসূল বলেন যার কাছে কোরআনের কিছুই নাই, সে কার দখলে? বলেন না, কার দখলে? শয়তানের দখলে চলে গেছে। আল্লাহ আমাদেরকে শয়তানের দখল থেকে ছুটে আসার তৌফিক দাও, আমিন। এখন শয়তানের দখল থেকে ছুটে আসতে হলে কি হলো? কোরআনুল কারীমের যে যদ্দুর পারি এটাকে ধরে রাখা, এটাকে পড়া। রাসূল বলেন মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্নি। এটার 2 অর্থ। এক অর্থ হলো যেটা হবে সাজা পড়েন সুর দিয়ে, যে সুর দিয়ে কোরআন পড়ে না সে আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ বলেন না। সামনেটা আরো ভয়ঙ্কর কথা, সামনেটা আরো ভয়ঙ্কর কথা। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে কোরআন পেয়ে গান ছাড়লো না সে আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ বলেন না, আসলে বলেন। যে কোরআন পেয়ে টেলিভিশন ছাড়লো না সে আমার উম্মত নয়। যে কোরআন পেয়ে ফাহিশা কথা ছাড়লো না সে আমার উম্মত নয়। কোরআনকে সুর দিয়ে পড়া হয়, এরকম সুর দিয়ে যত গুনাহের গান, বাজনা, নাটক, সিনেমা গাওয়া হয়, এই সব কিছু সে ছাড়লো না কোরআন পাওয়ার পরেও, রাসূল বলেন সে আমার উম্মত না। এবার যত ভয়, তাহলে কি? যে সুর দিয়ে পড়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম কথা তো আল্লাহর কথা। কার কথা? আচ্ছা, আল্লাহর চেয়ে দামি কেউ আছে? তো আল্লাহর চেয়ে দামি যদি কেউ না থাকে, আচ্ছা প্রধানমন্ত্রী কথার দাম আছে না? আছে না? তো আল্লাহ তাআলার কথারও দাম আছে। তো আল্লাহ তাআলার কথা দেখেন, আমি সব জায়গায় বলি, জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নাম আল্লাহ বানাইছেন, দুনিয়া আল্লাহ তাআলা বানাইছেন। কোরআনুল কারীমের প্রতিটা শব্দ আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার ভিতর থেকে বের হয়েছে। তাহলে যে শব্দ, যে কথা রবের ভিতর থেকে, রবের সিফাত, রবের ভাবনার অংশ, রবের চিন্তার অংশ, রবের কথার অংশ, যদিও আমি দেখি এটা শব্দ, কিন্তু প্রতিটা শব্দ আল্লাহ তাআলার কথা।
সেটার দাম কেমন? আল্লাহ তাআলা যেমন দামি তার কথাও তেমন দামি। এই জন্য রাসূল বলেন, এক অর্থ বলছে যে সুর দিয়ে কোরআন পড়ে না, রাসূল বলেন সে আমার উম্মত নয়। আরেক অর্থ যে কোরআন দিয়ে টেলিভিশন ছাড়লো না, গান ছাড়লো না, নর্তকীর নাচ ছাড়লো না, সিনেমা ছাড়লো না, সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা এবার বলুন তো, যিনি ইচ্ছা করে ঘরে টেলিভিশন ঢুকাইছেন তিনি কি গান ছাড়ছেন? বলুন তো, চিন্তা করা দরকার আছে। আচ্ছা এই মামলায় আসামি আমরা কি অনেকে আসামি হবে না? এই মামলার আসামি আমাদের সমাজে আছে না? আরো আসতে বলেন, আছে কিনা? আচ্ছা শুধু আছে নাকি আছি? আছে নাকি আছি? আমরা অনেকেই হায় হায়, তো তাহলে কি হলো? আমি তো মামলা খেয়ে গেছি, খেয়ে গেছি। তাহলে খেয়ে গেছি যেহেতু মামলা, এখন কি করতে হবে? এটাকে বের করতে হবে। এটা কি করতে হবে? বের করতে, আগে দিল থেকে বের করতে হবে। এই জন্য শুরুতে বলছি বাইতুল্লাহকে ঝাড়ু দেওয়া হয়, ময়লা পরিষ্কার করা হয়। আমাদের দিলে গুনাহের ময়লা, হিংসার ময়লা, গীবতের ময়লা, বদনামের ময়লা, সমালোচনা করার ময়লা, হারাম খাওয়ার ময়লা, সব ময়লা জমে গেছে। এখান থেকে দিলকে সাফ করতে হবে। কি করতে হবে? কোরআনুল কারীম কেউ পড়ে না, আমাদের ঘরে কোরআন কেউ পড়ে না, এই জন্য সেটা মসজিদে রেখে যায়। আমি দেখেছি কেউ পড়ে না, এই জন্য মসজিদে রেখে যায়। এরকম দুই সেটা মামলা আপনারা শুনছেন নি? আছে না আমাদের সমাজে? আচ্ছা কেউ কেউ পর্যন্ত বলছে ঘরে সবার চক্ষু অন্ধ হয়ে গেছে, কারো চোখে আলো নাই, এই জন্য টেলিভিশন দেখে না, যাও এটাকে নিয়ে খালে ফেলে দাও। আচ্ছা বলুন তো, আমাদের ঘরে টেলিভিশন গুলো যত্নে আছে নাকি কোরআন? যত্নে আছে। কোরআন রাখার জন্য স্ট্যান্ড বানায়, বক্স বানায়, শুনছেন নি এরকম? কিন্তু টেলিভিশন রাখার জন্য গ্লাস সিস্টেম 7,000, 8,000, 10,000 টাকা দিয়ে এটার মধ্যে বক্স বানায়, বিভিন্ন স্ট্যান্ড বানায়। আসেনি? শুধু তাই নয়, যার টাকা যত বেশি, যার বিল্ডিং যত উন্নত হয়েছে, সে এখন আর বাক্সাওয়ালা টেলিভিশন নেয় না, সে 100 ইঞ্চি ওয়ালের সাথে এটা লেখিয়ে রয়েছে। আমি হেঁটে কইতেছে আর টেয়া যেমন বেশি, আর গুণাও তো এত লম্বা হইতে হইব, এত ছোট হইলে এখন কি আর হইব না? সবই বোঝেন, কিন্তু ওষুধ খান না, ওষুধ খান না। হুজুরে কই দিছে, ও ভাই অনেক ডাক্তারের কাছে গেছে, এবার একটু সদর হাসপাতালের কাছে যান। প্রাইম হসপিটালে সরমরবুল্লাহ সুলতানিল্লাহ এনামুল করিমের কাছে গেলাম, ঢাকাতে গেলাম, কোনো কাম হইল না। সদর হসপিটালে 10 টাকা টিকিট দিয়ে ওষুধ দিব, তো যাক ভাই আমরা ওই চিন্তাতে গেছি। এবার ওষুধ দিচ্ছে 2টা, একটু ক্রিম দিছে, দেওয়ার পরে আইতেছে। এখন ওখান থেকে নামে আসার পরে পুকুরে একটা আসে, সদর হাসপাতালের ভিতর দিকে পুকুরে একটা আসেনি। কত ডাক্তার, এত সার্টিফিকেট ওলা, এত টাকা দিয়ে ওষুধ কিনলাম, কিচ্ছু হইল না। 10 টাকার টিকিট, তাও বড়ি 2টা, সাথে কি ক্রিমের মতো একটু মলম করতে মানে হালাই চলবে। তো এত কিছু খাইলাম, এটা দিয়ে আর কি কামাইল? আপনারাও যতই ওয়াজ করে, আমরা আগে যেমন ছিলেন এখন তেমন। আমাদের অবস্থাটা এরকম না, কিন্তু সেই আপনি ইমাম সাহেব মসজিদ ভালো হয়েছে, ইমাম সাহেব বয়ান ভালো পড়া হইতে, বয়ান ইমাম সাহেবের বয়ান কি হইতে, পড়া হইতে, জমাইতে হবে, বলে কিনা? বলে হুজুরের ওয়াজ আজকে জমে না। আরে ভাই ওয়াজ জমাই কি? কোরআনুল কারীমের কথা, আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা। আল্লাহ যেমন দামি, তার ভিতর থেকে আল্লাহর সিফাতের অংশ কোরআন, এটার প্রতিটা শব্দ দামি। রাসূল যেমন দামি, তার প্রতিটা শব্দ দামি। সুতরাং এখানে জমাইতে হবে, এটা বলাটা তো কোরআনের শানে বেয়াদবি। জমানোর বিষয় নয়, কামসুখের বিষয় নয়। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। সকলে উম্মতের সকল নবী উম্মতের দিলকে আবাদ করছে, উম্মতের দিল কি করছে?
আপনারা জমিনে বসে গেছেন না? এটা যেমন জমিন, আমাদের ভিতরে একটা জমিন আছে, সেটা হলো দিল। সেটা কি? দেখেন, কারো দিলে আবাদ হয় টেলিভিশনের মহাব্বত, কারো দিল আবাদ হয় কোরআনের মহাব্বত দ্বারা, কারো দিল আবাদ হয় নর্তকীর মহাব্বত দ্বারা, কারো দিল আবাদ হয় ওলামায়ে কেরামের মহাব্বত দ্বারা, কারো দিল আবাদ হয় সিজদার মহাব্বতের দ্বারা, কারো দিল আবাদ হয় বিছানার মহাব্বত দ্বারা। বুঝছেন নাই কথা? এই জন্য জমিন যেমন ফসল দেয়, দিল তেমন কি দেয়? ইবাদত, আল্লাহ তাআলার মহাব্বত। এটা দিলে বসাই চলে দিলকে পরিষ্কার করতে হয়। কি করতে হয়? আচ্ছা, জমিনের কাছে যে আপনি ফসল চাইবেন, যে এই ধান দে, পুকুরে যে মাছ চাইবেন, এই মাছ দিয়ে দিবনি? বলে না, আমাকে পরিচর্যা করে তোমাকে নিতে হবে, আমাকে চাষ করতে হবে, এরপরে তোমাকে ফসল দিব। এরকম না? এই জন্য দেখবেন হুজুরে আগে 2 ঘন্টা ওয়াজ করে, 2 ঘন্টা ওয়াজ করে পাবলিকের দিলকে আবাদ করে, এরপর আস্তে কালেকশনের দিকে যায়। খেয়াল কিছু কিনা? কারণ মানুষের হৃদয় এটা জমিন। এই জন্য এই জমিনকে আবাদ করবো কোরআন দ্বারা। কি দ্বারা বলেন না? কোরআন দ্বারা। তো দেখেন, রমাদান কোরআন, রা মিম দোয়া আলিফ নুন 5 হরফ। কোরআন, কাফ রা আলিফ হা জবর নুন, কোরআন 5 হরফ। রমাদান কোরআন, বলেন না রমাদান কোরআন। এই জন্য রাসূল যে বলছেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে কোরআন পেয়েও নিজেকে ধনী মনে করলো না, সে আমার উম্মত নয়। যে কোরআন, যে ব্যক্তিকে কোরআন পাওয়ার পরেও তাকে গান থেকে কোরআন ফিরাইতে পারলো না, সে আমার উম্মত না। এই রমজানে ফিরে যাবো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? তবে এই 3 দিন রমজান আসলে, এই 3 দিন একটু শুনি, রোজা আসলে সোজা হয়ে যাবো। কেন? রোজা তো এমনি অনেকের সোজা করিয়া লাগে। তাহলে এখন থেকে সোজা হয়ে যাবো ইনশাআল্লাহ, কি বলেন? আল্লাহ আসলে বলছিলাম, যার সামান্যটুকু জমিন আছে, তার জমিনে কি থাকে? দলিল খতিয়ান। তো আমার সামান্যটুকু আমার কাছে কোরআন আছে দিলে, তবে কোরআনের খতিয়ানটাও থাকলে সমস্যা আসেনি? এই জন্য হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি ওই দিন থেকে এক বয়ানের মধ্যে বলছেন যে সকলের সামান্য জমিন থাকলেও একটা দলিল থাকে, তো প্রত্যেকের একটা কোরআন থাকা উচিত। প্রত্যেকের কি থাকা উচিত? কোরআন থাকা উচিত। আমি কোরআন পড়তে পারি না, সমস্যা নাই, মাঝে মাঝে এটাকে উল্টিয়ে দেখবো। কথা বোঝেন নাই? দলিল পড়তে পারেন না, মাঝে মাঝে দেখে ঠিক আছে কিনা, ঠিক না? আচ্ছা, এখানে অনেক বৃদ্ধ আব্বা আছেন, ভাই আছেন, যাদের কাছে টাচ মোবাইল আছে, ইনি বাংলাও পারেন না, ইংরেজিও পারেন না। আসেনি? আপনি বাংলাও পারেন না, ইংরেজিও পারেন না, আপনার টাচ মোবাইলের দরকারটা কি? শুধু ছেলে বলছে, আব্বা আমি ওখান থেকে ভিডিও কল দিব, আপনি শুধু বাম দিক থেকে ডান দিকে ডলা দিবেন, তাহলে আমরা দেখা দেখব। তাহলে আপনি বাংলাও জানেন না, ইংরেজিও জানেন না, আর ফেসবুকও বোঝেন না, ইউটিউব টুইটার এগুলাও বোঝেন না, ফেসও বোঝেন না, আইডিও বোঝেন না, লাইক শেয়ার কমেন্ট কিছুই বোঝেন না, কিন্তু আপনার কাছে একটা মোবাইল আছে। আপনি কোরআন, মোবাইল এটা প্রয়োজন নাই, এরকম ছোট্ট একটা হইলে হইতো না? হইতো না? এত বড় মোবাইলের প্রয়োজন ছিল না, ছোট্ট একটা হলে তো হতো, কিন্তু এরপর বড় মোবাইল আছে। আচ্ছা বলুন তো, এটার প্রয়োজন নাই, এরপর আমার মোবাইল। কেউ যদি বলে এটা কাজ সাসা, এটাকে আমরা ছেলের নিকট, এটা আরো দেড়াইছে, তাহলে বলুন, যদি একটা মোবাইল থাকে, একটা কোরআন থাকা দরকার আছে নি?